জয় বন্ধুরা। তো আজকে আমাদের 3 নম্বর সেট, মানে আমাদের যে 300টা প্রশ্ন এনেছি, 300টা প্রশ্নের আজকে আমাদের 3 নম্বর পার্ট। ঠিক আছে ভাই, প্রচুর গরম পড়েছে এখন। ঠিক আছে, তোমাদের দিকে কেমন গরমটা পড়েছে আমাকে একটু জানাবে না? হেভি গরম পড়েছে, তো দেখে শুনে রানিং টানিং করবে এখন ভাই। তোমাদেরকে বিকেলে রানিংটা করতে বলেছেন, তো বিকেলে একদম ওই টাইমে যাবে না, 6টার পর যাবে। গেলে 6টার পর যাবে, রানিং করতে যাবে না এখন। গেলে সন্ধ্যের দিক করে যাবে, একদম সন্ধ্যের দিক করে পড়াটা কমপ্লিট করে রানিং টানিং করে এসে রেস্ট নিয়ে শুয়ে পড়বে। বা যদি তোমার প্র্যাকটিস করতে হয়, মক টেস্ট আছে বাকি, তো সেগুলো দেবে। এখন আমি তোমাদের খাতিরে বলছি ভাই, সামনে এক্সাম, তো একটু পড়াটায় ফোকাস করো, কারণ পরীক্ষাটা যদি ফেল করে যাও তাহলে আর কোনো কাজে দেবে না রানিংটা। তাই বলবো এই রোদের ভিতরে এই গরমে রানিং টানিং এখন অফ রেখে, একটু কিছুদিন অফ রেখে চলে যাও, মানে ইয়েতে পড়াটাই। ঠিক আছে, রানিংটা একটু অফ রাখাটাই বেটার হবে। চলো আমাদের দেখো, তোমাদেরকে বলে দিই যে আমাদের একটা মক টেস্ট আছে, যাদের পুরো প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে, আমার ইবুক বলো বা যে কোনো কিছু যাদের কমপ্লিট হয়ে আছে, সমস্ত কিছু, মানে ব্যাচ হতে পারে, তোমাদের ব্যাচ হতে পারে। ঠিক আছে, হতে পারে তোমরা ব্যাচ কমপ্লিট করেছো বা তোমরা আমাদের ইবুক কমপ্লিট করে নিয়েছো, তো যে কোনো কিছু যদি তোমরা কমপ্লিট করে থাকে তাহলে তোমরা এই মক টেস্টটা নিয়ে নাও, দিয়ে তোমরা মক টেস্টটা দিতে পারো 49 টাকায়। অলরেডি যদি তোমরা কোথা থেকে মক টেস্ট মানে ইয়েটা কমপ্লিট করেছো সিলেবাসটা, তাও তোমরা নিতে পারো। ঠিক আছে, চলো এরপরে দেখো মানে আমাদের 61 নম্বর কোশ্চেন্স আমাদের হয়ে গেছে অলরেডি, পার্ট 1 পার্ট 2। এবার দেখো 61 নম্বর কোশ্চেন্স কি বলেছে যে ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে দেখতে পাওয়া যায়। তাহলে কোন স্তরে দেখতে পাওয়া যায় বলো, কোন স্তরে দেখতে পাওয়া যায়? তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ারে। ঠিক আছে, চলো এরপর দেখো আমাদের পরবর্তী কোশ্চেন্স কি বলেছে। দেখো 2024 সালে, ঠিক আছে, কি বলেছে দেখো, আমাদের কি বলেছে দেখো। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ারও তোমাদের কিন্তু ইবুক দেওয়া আছে, সবই আছে। ঠিক আছে, দেখো 2024 সালের প্যারিস অলিম্পিকে ভারত মোট কয়টি পদক জিতেছে বা কয়টি পদক জিতেছিল? তাহলে কয়টি বলো? 62 নম্বর অ্যান্সারটা কী হবে? অপশান বি, 6টি। ঠিক আছে, তাহলে কয়টি বলো? 6টি। ঠিক আছে, চলো এরপর দেখো পরবর্তীতে যা যাক। এবার দেখো গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? তাহলে গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয় বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি, অবতল দর্পণ। ঠিক আছে, কোন দর্পণ? অবতল দর্পণ। চলো এরপর দেখো পরবর্তী কোশ্চেন্স কি বলেছে। এগুলো আমি করেছি, এগুলো টপ বাছা কোশ্চেন, যেগুলো PYQ বেসে আর না। ঠিক আছে ভাই, এমনটা না যেগুলো করানো হয়নি। কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তাহলে কোন রাজ্যে অবস্থিত বলো? আসামে। এটা স্টার দিয়ে রাখবে না, কারণ এটা আমি দেখছিলাম 2024-এ অনেক সেটে রয়েছে, অনেক সেটে, মানে অনেকের ইয়েতেই সেই এক্সাম সেন্টার থেকে বেরিয়ে যে ছেলেগুলো বলে আর কি। ঠিক আছে, মানে এক্সাম রিভিউগুলো যেগুলো দেয় সেগুলো। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো আমাদের কি বলেছে, 65 নম্বর কোশ্চেন্স কি বলেছে দেখো। 65 নম্বর কোশ্চেন্স কি বলেছে যে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? তার হচ্ছে গণেশ বাসুদেব মবলঙ্কর। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশানস বি, এ। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশানস এ। চলো এরপর দেখো লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? তাহলে লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি বলো? তাহলে লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? 66 নম্বর অ্যান্সারটা কি হচ্ছে বলো? 66 নম্বর অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, 66 নম্বর অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো আমাদের কি বলেছে 67 নম্বর কি বলেছে, ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে? ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে বলো? ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে? তাহলে 67 নম্বর অ্যান্সারটা কি হয়েছে? 67 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের হচ্ছে জেনারেল অনিল চৌহান। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশানস এ। ঠিক আছে, আর জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কে বলো আমাদের? ঠিক আছে, এটা আমাকে জানাবেন না তোমরা, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কে? চলো এবারে 67 জেনারেল অনিল চৌহান। এবার দেখো 68 কি বলেছে, মহাত্মা গান্ধীকে রাষ্ট্রপিতা কে বলেছিলেন? তাহলে মহাত্মা গান্ধীকে রাষ্ট্রপিতা কে বলেছিলেন বলো? 68 নম্বর অ্যান্সারটা কি হবে? 68 নম্বর অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন বি, সুভাষচন্দ্র বসু। তাহলে 68 নম্বর অ্যান্সারটা কি হচ্ছে? 68 নম্বর অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো তামার সাথে কি মেশালে পিতল তৈরি হয়? তাহলে তামার সাথে কি মেশালে পিতল তৈরি হয় বলো আমাকে? তামার সাথে কি মেশালে? অপশন এ, ঠিক আছে, দস্তা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে, এবার দেখো কোন পুরস্কারকে এশিয়ান নোবেল পুরস্কার বলা হয়? তাহলে কোন পুরস্কারকে এশিয়ান নোবেল পুরস্কার বলা হয় বলো? তাহলে 70 নম্বর অ্যান্সারটিকে বলে কোন পুরস্কারকে এশিয়ান নোবেল পুরস্কার বলা হয়? তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো 71 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো আমাদের, কি বলেছে, মানবদেহের সবচেয়ে ছোট হাড় এবং এবং সেটি কোথায় থাকে? মানবদেহের দাঁড়াবে মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি এবং সেটি কোথায় থাকে? তাহলে সেটি কোথায় থাকে বলো? এটা দেখো তোমরা বলতে পারবে যে স্টেপিস, যেটা কানে থাকে। ঠিক আছে,
এটি কোথায় থাকে? কানে থাকে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। তাহলে 72 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, 72 নম্বর কোশ্চেনটা বলেছে যে 2026 সালে ফুটবল বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হবে, ঠিক আছে। 2026 সালের ফুটবল বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হবে? তাহলে 72 নম্বর কোশ্চেনটা কি বলো? 72 নম্বর কোশ্চেনটা কি বলো? 72 নম্বর কোশ্চেনটা হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। দেখো 73 নম্বর কি বলেছে? ভারতের কোন শহরকে গোলাপী শহর বলে? এটা আমি প্রায় 3 থেকে 4 বার করেছি, প্রায় শিফটে, অফিসিয়াল পেপারেও তো করেছি, ঠিক আছে। স্যার দেবে মক টেস্টগুলো করাচ্ছে, সেখানেও মনে হয় স্যার এটা দেখেছে, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স ভাই, এটা একটা বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ঠিক আছে। তো এটার অ্যান্সারটা কী হবে বলো? এটা হচ্ছে জয়পুর, 100% বলতে পারো, কারণ তোমরা অনেক কিছু করে নিয়েছো এখন, ইবুক টিবুক সব ভালো করে পড়ে নিয়েছো। তো এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, জয়পুরকে, ঠিক আছে। এরপর দেখো রক্তের তরল অংশকে কি বলা হয়? তাহলে রক্তের তরল অংশকে কি বলা হয় বলো? রক্তের তরল অংশকে কি বলা হয়? তাহলে 74 অ্যান্সারটা কি হচ্ছে? 74 অ্যান্সার কি বলে? 74 অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে, প্লাজমা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে। এই যে প্লাজমা দেখতে পাচ্ছ তোমরা, এই যে, ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছ। চলো এরপরে দেখো আমাদের কি বলেছে 75 নম্বর কোশ্চেনটা, ভারতের সুপ্রিম কোর্টের কি বলেছে বলো? কোশ্চেন দেখো যে ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে? তাহলে বলো বিচারপতি, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে বলো? বলতে পারো তোমরা এটা? 75 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কি হবে? 75 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কি হবে বলো? এটা তোমরা আমাকে জানাবে, ঠিক আছে। বলবে যে অপশানে দাদা নেই, বা যদি তোমার মনে হয় যে দাদা অপশানে আছে, তো যাই হবে এটা তোমরা আমাকে জানাবে, ঠিক আছে। এরপর দেখো 76 নম্বর কোশ্চেনটা কি বলেছে? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে কি দিয়ে তৈরি? তাহলে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? তাহলে এটা তো টাঙ্গাস্টন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, 76-এরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, ঠিক আছে। চলো 77-এরটা বলবে আমাকে জলিয়াবাগ, ঠিক আছে, দাঁড়াবে জলিয়াবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? তাহলে জলিয়াবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল বলো? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন কত বলো? 77-এরটা হচ্ছে আমাদের অপশন বি, 1919। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে। চলো এরপরে দেখো উড়ন্ত শিখ বা ফ্লাইং শিখ কাকে বলা হয়? উড়ন্ত শিখ বা ফ্লাইং শিখ কাকে বলা হয়, ঠিক আছে। উড়ন্ত শিখ বা ফ্লাইং শিখ কাকে বলা হয়? তাহলে বলো এটার অ্যান্সার কাকে বলা হয়? মিলখা সিং। এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। এবার দেখো অ্যাসিড বৃষ্টি, ঠিক আছে। এরপর দেখো 79 নম্বর, অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিডের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? তাহলে কোন অ্যাসিডের পরিমাণ সবচেয়ে বেশি থাকে বলো? সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেন্সগুলো কিন্তু দেখে যাবে একটু, আর আমার ইবুক সায়েন্সেরটা ভালো করে পড়ে নেবে। খুব জোর হলে মনে হয় 30 পাতার মতন আছে, 30টা পেজ যদি ভালো করে পড়ে নাও, প্রায় তোমার বেসিক্স ক্লিয়ার হয়ে যাবে, সব কিছু অনলাইনে প্রশ্ন উত্তর আছে, আর বেশি ডিটেলসে পড়ে তোমরা কভার করতে পারবে না। ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? তাহলে ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? কারেন্ট অ্যাফেয়ার আমি তোমাদেরকে ইবুক দিয়েছি, প্লাস এই কারেন্ট অ্যাফেয়ারের বর্তমানের ক্লাসটা করিয়েছি, তো সেই কারণে আমি এই দুটো চাইছি, এই দুটো অ্যান্সার কিন্তু তোমাদেরকে দিতে হবে ভাই, ঠিক আছে। দেখো আমাদের পরবর্তী কি বলেছে দেখো 81 নম্বর কোশ্চেনটা, চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? তাহলে 81 নম্বর কোশ্চেনটা কি বলেছে? চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? 81 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের। চলো এরপরে দেখো আমাদের আছে মানুষের লাল রসের, ঠিক আছে, মানুষের লাল রসের কোন এনজাইমা বা উৎসেচক পাওয়া যায়? তাহলে মানুষের লাল রসে কোন এনজাইমা বা উৎসেচক পাওয়া যায়? তাহলে এটার অ্যান্সার কি হবে? 82 নম্বর অ্যান্সারটা কি হলো? 82 নম্বর অ্যান্সারটা কি হলো? 82 নম্বর অ্যান্সারটা আমাদের অপশন বি, ঠিক আছে। চলো এরপরে দেখো বর্তমান ভারতের মোট কয়টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে? 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, ঠিক আছে। স্বরাজ আমার জন্মসিদ্ধি অধিকার, এটি উক্তির কার? বাল গঙ্গাধর তিলকের, ঠিক আছে। এবার হচ্ছে লোহের ওপর দস্তার প্রলেপ দেওয়াকে কি বলা হচ্ছে? কি বলা হয় বলো? গ্ল্যাভেনাইজেশন। কিসের অভাবে গলাগণ্ড রোগ হয়ে থাকে, ঠিক আছে, গলাগণ্ড রোগ হয়ে থাকে, তাহলে কিসের অভাবে বলো? এটার অ্যান্সার কি হচ্ছে বলো? গলাগণ্ড রোগ কিসের অভাবে? আয়োডিন। আর এই ভিটামিনের ক্লাসটা আমি কিন্তু খুব ভালো করেছিলাম, কিসের অভাবে, সব কিছু ডিটেলসে পড়ানো, সেটা যে করে নেবে একবার যাদের সমস্যা হচ্ছে, ঠিক আছে। এরপর দেখো 88 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 88 নম্বর কোশ্চেনটা দেখো, 88টা কি বলেছে? কথাগুলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তাহলে যে কেরালা, ঠিক আছে, কথাগুলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? কেরালা। তাহলে যে মাস্টারদা নামে কে পরিচিত? সূর্য সেন, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো 89 হয়ে গেল। এরপরে দেখো 90, গাড়ি বা বাইকের স্পিডোমিটার দিয়ে কি মাপা হয়, ঠিক আছে, মানে গাড়ির তাৎক্ষণিক গতিবেগ, ঠিক আছে, স্পিডোমিটার দিয়ে। তাহলে গাড়ি বা বাইকের যে স্পিডোমিটার দিয়ে কি মাপা হয়ে থাকে? গাড়ির তাৎক্ষণিক গতিবেগ, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো ছিল ভাই, 90টা কোশ্চেন হয়ে গেল। তো ভালো করে এগুলো লিখার কোনো দরকার